আরও একটি নতুন ডিজাইনের 3 পার্টের আলমারির ভিডিও নিয়ে আসলাম। খুবই সুন্দর ডিজাইনটা, কিন্তু অনেকটাই গর্জিয়াস ডিজাইন দেখতেই পাচ্ছেন। এবং এটার কিন্তু 3 পার্টের আলমারি, এই ডিজাইনটা নতুন আসছে এবং এটা চিটাগাং সেগুন কাঠের। আর এটার যে ডিজাইনটা কিছু ডিজাইন করা আছে হাতে এবং কিছু ডিজাইন মেশিনে করা, সেটা আমি বিস্তারিত ভিডিওতে আপনাদের বলবো। সম্পূর্ণ না টেনে দেখলে বিস্তারিত সব কিছুই পাবেন। আমার চ্যানেলে কিন্তু আরও 3 পার্টের আলমারির ভিডিও আছে, তবে সেটার সাথে কিন্তু এটা ম্যাচিং খাবে না। আর যদি এই ডিজাইনটা পছন্দ না হয়, আরও নতুন ডিজাইন পছন্দ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি সেই 3 পার্টের আলমারির যে ভিডিওগুলো, সেটার লিঙ্ক অ্যাড করে দেব, যাতে আপনারা এখান থেকে ক্লিক করেই ডিজাইন পছন্দ করার জন্য সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। তাছাড়া ডিজাইনটার ভিডিওটা কিন্তু আমার রাতে করা, সেজন্য একটু হলুদে কালার, যদিও এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের কালার হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারই করতে পারেন, যেমন লেকার বানিশতে একটু খরচটা বেশি পড়বে, তবে এটা কিন্তু হাতে বানিশ করা হয়েছে। তারপরেও কিন্তু যে ঝকঝকে যে একটা ভাব থাকে, সেটা কিন্তু অবশ্যই আছে। এবং এটা যেহেতু সম্পূর্ণটাই ডিজাইন হয়েছে, সেজন্য চিটাগাং সেগুন কাঠের ফাইবারটা আমি ততটা ভাবে দেখাতে পারিনি আপনাদের। তবে এটার যে 2 পাশটা আছে, সেই 2 পাশটাতে কিন্তু অবশ্যই চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, সেটা কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আর এটার যে ভিতরের যে স্পেসটা, যে সিস্টেমটা করা হয়েছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, বিস্তারিত ভিডিও দেখলেই পাবেন। আর এটার যে কার্নিশের ডিজাইনটা একদম উপরের, সেই কার্নিশের ডিজাইনটা কিন্তু হাতে করা। এবং 3টা পাল্লা দেখছেন, পাল্লার যেই ডিজাইনটা, এটা শুধু মেশিনে করা হয়েছে। মেশিনে করা হলো, এটা আমরা কারখানাতে এনে তারপর আবার হাতে ভালোভাবে ফিনিশিং দিয়েছি। এটার যে গোলাপগুলো আছে, সেই গোলাপগুলো কিন্তু আমরা ভালোভাবে ফিনিশিং দিয়েছি। আর 2 পাশে যে 2টা পায়া থাকে, এই পায়ার ডিজাইন 2টাও কিন্তু হাতে করা, এটা মেশিনে করা সম্ভব না। তবে এই ডিজাইনটা মেশিনের করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা সৌন্দর্যটা একটু বেশি, হাতে করলে হয়তো বা এমনটা সুন্দর হতো না, আমার কাছে মনে হয়েছে, জানি না। তারপর আপনাদের আমি জুম করে দেখিয়ে দিয়েছি যে এটা ডিজাইনগুলো কেমন হয়েছে। আর এটার যদি হাতে ডিজাইন করা হয়, আমার কাছে মনে হয় না যে এতটা ভালোভাবে ক্লিয়ারলি। মেশিনে কিন্তু ক্লিয়ারলি করে, যে যেই মাপটা দেওয়া হয় সেম টু সেম মাপ। দেখা গেছে গোলাপের পাতা, সব কিছু পাতা একই সাইজ হয়, ডিজাইনের যেই ভাঁজগুলো আছে। আর হাতে করলে 19 এবং 20 এমনটা হয়। একটু আগে যে হলুদে কালার একটা ভিডিও, সেটা কিন্তু আমি একটা লাইট আছে আমাদের এখানে, ওই লাইটটা জ্বালিয়ে করেছিলাম। আর এখানটাতে কিন্তু একটু সাদাসে ভাব, তবে এটাই কিন্তু অরিজিনাল কালার। আর হলুদে কালার যেটা, সেটা কিন্তু অরিজিনাল না, এটা লাইট কালার বলা হয়। এই যে এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডান পাশের সাইডটা। এবং চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, সে ফাইবারগুলো কিন্তু ফ্রেশ যেই জায়গাটা আছে, ফ্রেশ জায়গাতে কিন্তু অবশ্যই ভেসে উঠেছে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার যে ডিজাইনগুলো কিন্তু দেখছেন যে এটা কিন্তু মেশিনের ডিজাইন, যেহেতু সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন, সাইডগুলো যেহেতু ফ্রেশ, এখানে কিন্তু আয়নার মতো, যে আপনি দাঁড়ালে হয়তো বা আপনাকে দেখা যাবে, বানিশটা এরকমই হয়। আর এমনিতে যে ডিজাইনের মধ্যে কিন্তু ততটা চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, সেটা কিন্তু দেখা যায় না। আর উপরের যে কার্নিশটা, এই কার্নিশের ডিজাইনটা কিন্তু হাতে করা, এটা কিন্তু মেশিনে করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাতে করা হয়েছে। আর পাল্লাগুলোর কথা বলেছিলাম, যে পাল্লাগুলোর ডিজাইনটা শুধু মেশিনে করা হয়েছে। তারপরে এই যে গোলাপ আছে, গোলাপ কিন্তু আমরা হাতে ফিনিশিং দিয়ে দিয়েছি। মেশিনের ডিজাইনের গোলাপ কিন্তু কখনোই এমনটা হয় না, সেটা আপনারা হয়তো বা
মেশিনের কাজ যেখানে হয় সেখানটাতে গেলেও অবশ্যই দেখতে পারবেন। এটাই যে হ্যান্ডেল, সোনালী কালার হ্যান্ডেল লাগানো হয়েছে কিন্তু এটা বাম পাশের সাইডটা। এই যে একটি ক্যাশ ড্রয়ারটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের। এটা খুলতে একটু সমস্যা হয়েছে, কেননা ফিনিশিংটা দেওয়ার পরে এটা লাগিয়ে দেওয়ার পরে ওটা আঠা সেহেতু এটা কিন্তু লেগে থাকে। তবে একটু শুকাইলে তখন এটা লেগে থাকে, তখন এটা যদি খুইয়ে ফেলে আমরা, দেখা গেছে ড্রয়ারটা টান দিই তখন একটু টাইট, যেহেতু আঠাটা লেগে থাকে এবং আঠাটা লাগার পরে এটা খুললেই তখন আবার ফ্রেশ হয়ে যায়। এটা মাঝখানে শুধু একটা ব্লেজারের স্পেস দেওয়া হয়েছে, এখানে কিন্তু শাড়ির ড্রয়ার ইউজ করা হয়নি, যদিও মাঝখানটাতে যেখানে ব্লেজার রাখার স্পেসটা দেওয়া হয় সেটার নিচেই শাড়ির ড্রয়ার ইউজ করা হয়। তবে এটা কিন্তু মাঝখানের স্পেসটাতে কোনো শাড়ির ড্রয়ার ইউজ করেনি, বা অনেকে ব্লেজার রাখার এই স্পেসে এক্সট্রা একটা তাক ইউজ করে, তবে এটাতে কিন্তু সেই তাকও ইউজ করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টু পার্ট আলমারি তৈরি করলে এখন খোলা যেই স্পেসটা দেখতেছেন সেম টু সেম হবে, এরকমই ডিজাইন হবে 2 পার্টের আলমারি। আর 3 পার্টের যে এটা হ্যান্ডেলটা কিন্তু লাগানো হয়নি, যদিও নাটটা শর্ট পড়ছিল, আনার জন্য গিয়েছিল, সেজন্য লাগানো হয়নি। আর 3 পার্ট যেটা, 3 পার্টটাতে দুই পাশে দুইটা ক্যাশ ড্রয়ারও কিন্তু চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার সেটা কিন্তু আছে, যেহেতু এটা চিটাগাং সেগুন কাঠ। এই যে 3 পার্টের যে স্পেসটা হয়, যে দুই পাশে দুইটা ক্যাশ ড্রয়ার থাকবে এবং মাঝখানে একটি সিঙ্গেল শাড়ির ড্রয়ার থাকে, তবে এটাতে সেটা ইউজ করা হয়নি। যিনি তৈরি করেছেন এরকমভাবেই তৈরি করছেন, সেজন্য হয়তো বা এটার, তবে শাড়ির ড্রয়ার ইউজ করবেন আপনারা। শাড়ির ড্রয়ার ইউজ না করলে আলমারির সৌন্দর্যটা বাড়ে না, আপনারা সবাই শাড়ির ড্রয়ার ইউজ করবেন। আর এটার ভেতরের যে কাঠগুলো, ভেতরে ড্রয়ারের মুখ শাট, এগুলো কিন্তু চিটাগাং সেগুন কাঠ, এবং তাকগুলোতে দেওয়া আছে তাক, ভিতরে যে তাক যেগুলো দেওয়া, এগুলো কিন্তু আবার কেউ গামারি কাঠ ইউজ করে, কেউ রেন্ডি করেই কাঠ ইউজ করে, তবে আমরা কিন্তু রেন্ডি করেই কাঠ ইউজ করেছি, আমরা গামারি কাঠটা ইউজ করিনি। তবে আপনারা গামারি কাঠটা ইউজ করতে পারেন, রেন্ডি করেই কাঠও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুটোটা সেম টু সেম টাইপেরই কাঠ, তবে গামারি কাঠটার একটু দামটা বেশি, সেজন্য অনেকে একটু কম ইউজ করে। তাছাড়া এমনিতে ভালোই। আর রেন্ডি কাঠটা ইউজ করলে দেখা গেছে আপনার হয় না, ওটা মালটা একটু ঢিলে হয় না, দেখা গেছে আপনি এদিক ওদিক ধাক্কা দিলে অনেক ক্ষেত্রেই ধাক্কা পড়বে বাসা চেঞ্জ করার সময়, তখন হয়তো বা ওটা একটু ঢিলে ঢালা হয়ে যায়। তবে রেন্ডিটাই ওরকমটা হয় না, কিন্তু গামারিটা ওরকমটা হয়। তবে ভালো, দুটোটাই ভালো। রেন্ডিটা যদি একদম শাড়িটা ইউজ করা যায় তখন কিন্তু আর ওটা কখনোই গুনে খাওয়ার সম্ভাবনা নেই, আর গামারি কাঠ তো গুনে খাবে না, এটাই স্বাভাবিক। এটা 3 পার্ট, আপনারা চাইলে 2 পার্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই। 2 পার্টের মধ্যেও অনেক ডিজাইন আছে, যদি 2 পার্টও ডিজাইনের কেউ নতুন ডিজাইনের তৈরি করতে চান তাহলে আরও অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে, বিশেষ করে আলমারির, যেগুলো আপনি আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, এবং তখন হয়তো ভালো লাগবে যে নতুন নতুন ডিজাইন পছন্দ করার জন্য, এবং এর চাইতে হয়তো ভালো ভালো ডিজাইনও আছে, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়।